नमस्कार केमन आছেন आशा করছি আপনারা ভালো আছেন। আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে রেসিপি কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা এই প্রথমবার দেখাচ্ছি ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। না, শাক ভাজার জন্য কড়াতে তেল দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবারে কি দিচ্ছ? রসুন ফোড়ন দেওয়া হলো। রসুন ফোড়ন দিয়ে এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো ভাজার জন্য। এইটা হলো আমার মায়ের শাক ভাজা রেসিপি। মা শাক ভাজা করছে, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিল, শাকটা দেবো দিয়ে এটা ভাজা হোক। ভাজার পরে আবার শাক দেওয়ার সময় ফিরে আসছি। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মোটামুটি, এবারে শাকগুলো দিয়ে দেবে মা। এটা কলমি শাক ভাজার রেসিপি। কলমি শাক খুব ভালো, ঠান্ডা, কলমি শাক খাওয়া ভালো। একদম সিম্পল শাক ভাজা। শাক ভাজাটা সবাই বাড়িতে করতে পারে, শাক ভাজাটাকে ফ্রাই করতে পারে। শাক ভাজাটা খুব সুস্বাদুও হয়, খেতে হয়, খুব টেস্টি। আর শাক এমনিতে খাওয়া খুব ভালো। চলুন শাক ভাজার পরে আবার ফিরে আসছি। এই শাকটা একটু সিজে এসছে, এবার নুন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এইভাবে শাক ভাজা বানিয়ে ফেলুন, কলমি শাক ভাজা। শাক ভাজা রেডি। আর আজকে দুপুরে কি কি হয়েছে একটু বলে দাও মা। শাক ভাজা, লইটা মাছের ঝাল। এটা হলো লইটা মাছের ঝাল, আর এটা হলো রূপচাঁদ মাছের আলু দিয়ে ঝোল। আর শাক ভাজা, ওটা হলো আমার ভাইয়ের বউ রান্না করেছে। আর এই যে শাক ভাজা, এই জন্য আজকে দুপুরের মেনু। আর গরম গরম সাদা ভাতের সঙ্গে শাক ভাজা। কেমন লাগছে খেতে? ভালো খেতে। খেতে ভালো হয়েছে, শাক ভাজাটা ভালো হয়েছে। আমার নুনটা দাও না। তো আমরা সবাই খেতে বসে গেছি, একটু খাওয়া দাওয়া করি। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।